চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার পিছনে বোর্ডে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখতে পাচ্ছেন। আমরা এই টপিকটা একদম আজকে পানির মতো করে পান্তা ভাত করে ফেলবো, ঠিক আছে? আশা করি আপনারা ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে কি পজিশন অফ পার্ট অফ স্পিচ। তো এই পার্ট অফ স্পিচের মধ্যে খুবই তিনটাই পার্ট অফ স্পিচ, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব, এই তিনটা আমরা শেখার চেষ্টা করব। আসলে একই সেন্টেন্সে একই শব্দ কখন কি হয় না হয় এই জিনিসটা জানার চেষ্টা করব। তো তার আগে ক্লাস শুরু করার আগে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে হবে নাউন, যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর কি নাউন। কারণ আমরা জানি নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি অ্যাডভার্ব। আশা করি এই জিনিসটা আপনারা আগে থেকেই অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য নতুন জানা হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলতেছে, প্যাড প্লাস নাউন। প্যাড প্লাস নাউন মানে প্যাড, এই কিওয়ার্ডটার পরে যে শব্দটা থাকবে সেটাকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব, নাউন হিসেবে। এখন প্যাডের পূর্ণরূপ কি, প্যাড এই জিনিসটা কি, এটা যদি আমরা জানার চেষ্টা করি, পিতে হচ্ছে প্রিপজিশন, আবার পিতে হচ্ছে পসেসিভ। তার মানে পিতে দুইটা জিনিস, একটা পসেসিভ আর এটা হচ্ছে কি প্রিপজিশন। এতে হচ্ছে আর্টিকেল, ডিতে হচ্ছে ডিটারমিনার। এই ধরনের জিনিসগুলোর পরে যে একটা যদি শব্দ থাকে তাহলে সেটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব, নাউন হিসেবে কাউন্ট করব। ওকে, তারপর দেখেন এখন আমরা উদাহরণ জানার চেষ্টা করি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এগুলো কিন্তু চাকরির পরীক্ষা অনেক বেশি আসে। দেখেন হি ইজ এ বয়, এই যে আর্টিকেল, তা আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, একটা, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এটা কি হবে, নাউন। এই যে আবার দেখেন আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা শব্দ, একটা, দুইটা, তাহলে এটা হবে নাউন, এটা হবে কি অ্যাডজেক্টিভ। তারপর দেখেন আবার আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা শব্দ, একটা, দুইটা, তিনটা, তাহলে এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ, আর এটা হবে কি অ্যাডভার্ব। দেখছেন খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, নাউন, অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব। আশা করি ক্লাসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর যদি নাও বুঝতে পারেন তাহলে ক্লাসটা আরেকবার রিপিট করবেন, তাহলে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।